এই যে আজকে মামুনুল হক মুক্তি হয়েছে সকালে 10টার দিকে, আমার কলেজার ভাইয়ারা, মামুনুল হক কেমন মানুষ? সাইকুল হাদিস, ইবনে সাইকুল হাদিস, তার বাপও সাইকুল হাদিস, সেও কি সাইকুল হাদিস, কিন্তু জেল থেকে বাইর হয়েছে কি হয় নাই? আপনি বুঝতে হবে, ইমান যত মজবুত হবে আপনার বিপদও তত বেশি লম্বা হবে। আমাদের ওই যে গিয়াসউদ্দিন তাহিরি কয়দিন আগে বলতেছে, আমরা কি বলে, আমাদের বিপদ টিপদ নাই। বিপদ টিপদ নাই মানে আমাদের কোনো বিপদ টিপদ হয় না। দেখেন আমরা খুব বহাল তবিয়তে আছে। তো বেটা তুমি তো বুঝোই নাই, তুমি তো বহাল তবিয়তে থাকবাই, কারণ বাতেলের পা চাটলে বহাল তবিয়তে থাকা যায়। কিন্তু হক কথাটা হকভাবে বলে দেখো, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কথা বলে দেখো। ইমাম বুখারী, ইমাম আবু হানিফারা যেই রাস্তায় গেছে, যেই কারণে জেল খাটছে, ওই কারণগুলা ময়দানে বলে দেখো, 2 দিন পরে তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথার মধ্যে রাজনীতি খুঁজছেন না, কথাগুলো একটু খেয়াল করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কি ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন? কিন্তু উনি জেল খাটে নাই। আচ্ছা, উনি কি চোর ছিল? উনি কি ডাকাত ছিলেন? আহমদ ইবনে হাম্বাল তিনি জেল খাটে নাই, উনি কি চোরা ছিল? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর লাশটা বাইর হয়েছে কোত্থেকে? কথা কন না কেন? উনি কি খারাপ মানুষ ছিল? তা জেলখানাত গেলেই যে খারাপ মানুষ, এটা কি আপনার বলার কোনো রাস্তা আছে? যে লোকটা 50 বছর তাফসির করছে, সারা দুনিয়া কাঁপাইছে, যার কণ্ঠ একটা মাইকের মঞ্চে 3 ঘন্টা বাজতো, একটা লোকও কখনো সেখান থেকে চলে যেত না, সেই লোকটা এক যুগের উপরে জেলখানায় থাইকা মারা গেছে। এই যে আজকে মামুনুল হক মুক্তি হয়েছে সকালে 10টার দিকে, আমার কলেজার ভাইয়ারা, মামুনুল হক কেমন মানুষ? সাইকুল হাদিস, ইবনে সাইকুল হাদিস, তার বাপও সাইকুল হাদিস, সেও কি সাইকুল হাদিস, কিন্তু জেল থেকে বাইর হয়েছে কি হয় নাই? আপনি বুঝতে হবে, ইমান যত মজবুত হবে আপনার বিপদও তত বেশি লম্বা হবে। আমাদের ওই যে গিয়াসউদ্দিন তাহিরি কয়দিন আগে বলতেছে, আমরা কি বলে, আমাদের বিপদ টিপদ নাই। বিপদ টিপদ নাই মানে আমাদের কোনো বিপদ টিপদ হয় না। দেখেন আমরা খুব বহাল তবিয়তে আছে। তো বেটা তুমি তো বুঝোই নাই, তুমি তো বহাল তবিয়তে থাকবাই, কারণ বাতেলের পা চাটলে বহাল তবিয়তে থাকা যায়। কিন্তু হক কথাটা হকভাবে বলে দেখো, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কথা বলে দেখো। ইমাম বুখারী, ইমাম আবু হানিফারা যেই রাস্তায় গেছে, যেই কারণে জেল খাটছে, ওই কারণগুলা ময়দানে বলে দেখো, 2 দিন পরে তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তুমি বুঝো না ইমানের ক্লাসটা কি জিনিস। ইমামে আজম আবু হানিফা জেল খাটে, আর তুমি হানাফি মাযহাবের লোক হইয়া বুক ফুলাইয়া কয় আমরা হক কথা বলি, আমাদের কোনো বিপদ না। তো তুমি কি হক কথা বলো? তুমি নিজেও বুঝো না, তুমি কি বলো? কথা কি বুঝাইতে পারলাম? এরকমের একজনের নাম বললাম। তো আমি কেন কথাটা বললাম? যেহেতু সে ময়দানে এসে বলতেছে আমরাও হক কথা বলি, আমাদের কোনো বিপদ নাই, তো বিপদ হইব কেমন? আচ্ছা বলেন তো, কাফিলউদ্দিন সালিহি অনেক বড় আলেম না? কিন্তু উনি যে অবস্থানে আছে, ওনার কি বিপদ হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমি এরকমের 1 ডজনের নাম বলতে পারবো। পা চাটলে বিপদ হয় না। বাদশাহ আকবর মিটিং করতেছিলেন আলেমদেরকে নিয়ে, ইখতিলাফের কারণে বাদশাহ আকবরের সামনে আলেমদের মধ্যে মতানৈক্য হলো, হাতাহাতি হয়ে গেছে। এবার অন্য ধর্মের লোকদেরকেও আনছে। বাদশাহ আকবর দেখে মুসলমান ধর্মের আলেম ওলামারা হাতাহাতি করছে, কিন্তু অন্য ধর্মের ধর্মীয় গুরুরা খুব শান্ত, কোনো লড়ালড়ি মাতামাতি নাই। এখন তারে বুঝাইছে, এটা কাজ করেন, মুসলমান ধর্মের মধ্যে তো দেখলেন হাতাহাতি হয়, তো সবগুলা ধর্মের থেকে ভালো ভালো কথাগুলা নিয়ে যদি আলাদা আরেকটা ধর্ম বানানো যায়, তাহলে আপনারে আর পায় কেডায়? বুদ্ধি দিছে না বাস দিছে? আইক্যা সারা দিছে না আইক্যা ওলাটা দিছে? চিন্তা করেন, দ্বীনে এলাহি নাম দিছে, এটা আপনারা জানেন তো কি? হেতে একটা ধর্ম বানাইছে তার লোকেরা। তো ওই ধর্ম যখন বানাইছে, ওই ধর্ম বানানোর ভিতরে বিজ্ঞ কিছু চাটুকার আলেমরাও ছিল। আমার কলেজার ভাইয়ারা, বিপদ তো তখন হবে যখন আপনি হক কথা কোরআন হাদিস দিয়ে বলবেন। বিপদ হবে না এটা হতেই পারে না, তবে পা চাটলে বিপদ হয় না, বরং পা চাটলে কিন্তু পদ পদবী পাওয়া যায়। পা চাটলে বাইতুল মুকাররমের খতিব হওয়া যায়, পা চাটলে ইসলামী ফাউন্ডেশনের ডিজি হওয়া যায়, কোটি কোটি টাকা আত্মসাৎ করা যায়। কেউ তাকাবেও না।
কিন্তু যখন আপনি ইমানের প্রতি মজবুত থাকবেন, আপনার উপরে বিপদটাও সেভাবে কি আসবেই, এতে কোনো সন্দেহ না। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাকের কথা। আমাদের দেশে মানুষ আমরা যখন বিপদে পড়ি, আমরা তখন খেয়ে হারাই, আমরা তখন দিক বিদিক ছুটাছুটি করি। বিপদে পড়লে আমরা করবটা কি এটা আমরা চিন্তা করে পাই না। না পাইয়া বিপদে পড়ে হতাশাগ্রস্ত হয়ে নেশা করে, অথবা আত্মহত্যা করে, অথবা গম আসে না গমের বড়ি খায়। এরকমের লোকের সংখ্যা দিনে দিনে বাড়তেছে না কমতেছে? আল্লাহর প্রতি যদি আস্থা এবং বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি যদি কারো ঈমান মজবুত থাকে, ওই লোক কখনো বিপদে পড়লে হতাশাগ্রস্ত হবে না, নেশাগ্রস্ত হবে না, মজবুত ঈমান নিয়ে আল্লাহর দিকে তাকায় থাকবে। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। প্রথম কথা হচ্ছে, একটা কথা মনে রাখবেন, পৃথিবীর কোন বিপদই চিরস্থায়ী বিপদ নয়। বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে যে বিপদ আছে এটা চিরদিন থাকে না। কোনো বিপদ চিরস্থায়ী হয় না। যে কোনো বিপদে পড়ছেন, যে কোনো বয়সে পড়ছেন, যে কোনো অবস্থানে বিপদে পড়ছেন, এটা বেশি দিন থাকবে না। আপনার চিন্তার বাহিরে হঠাৎ করে এই বিপদ থেকে আপনাকে মুক্ত করে দিবেন কে? এই জায়গাটাতে সমস্যা। আপনার যদি ঈমানটা মজবুত থাকে আল্লাহর ব্যাপারে, তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে কোনো বয়সে, যে কোনো অবস্থানে, যে কোনো কারণে আপনি বিপদে পড়েন, এটা চিরস্থায়ী বিপদ না। এটাকে সরাই দিবে কে? কিন্তু আপনার ঈমান কি হইতে হবে? মজবুত হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদের কথা যেখানে, ধৈর্যের কথা সেখানে বলেছেন কে? কোরআনে যত জায়গায় বিপদের কথা আল্লাহ বলছে, তত জায়গায় কি বলছে? তার মানে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, বিপদ অবস্থায় নিজেকে ঠিক রাখার জন্য ধৈর্যের বিকল্প কিচ্ছু না। আপনি যদি মনে করেন যে আমার জীবনে তাই হবে যা আমার আল্লাহ নির্ধারণ করে রাখছে, তাহলে বিপদ কখনো আপনার মাথাকে ছোট করে দিতে পারবে না। আপনি যদি বলেন আমি বিপদে পড়ছি, আমার আল্লাহ দেখছেন, আল্লাহর পক্ষ থেকে যা নির্ধারণ করা আছে তার বাইরে আমার উপরে কিচ্ছু হবে না, তাইলে আপনি কখনো বিপদে বিচলিত হবেন না। আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকবেন। আর ধৈর্যশীলদের জন্য সুখবর দিয়েছেন কে? এখন শুনেন, বিপদ সবার সমান হয় না। বিপদ, ঈমান যার যত বড়, বিপদও তার বড়। ঈমান যার যত বড়, পরীক্ষাটাও তার তত বড়। কথা কি বুঝতেছেন? খুব মনোযোগ। ঈমান যত মজবুত, পরীক্ষা তত বড়। ঈমান যত বড়, পরীক্ষাও তত বড়। ঈমান যত বড়, আপনার বিপদের দীর্ঘস্থায়ীটাও হয় তত বড়। সুবহানাল্লাহ। বাড়ি যায়। এখন হাদিস নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির হাদিস 2398 নম্বর হাদিস, ইবনে মাজার 4023 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 298 299 নম্বর হাদিসে আসছে, আসাদুন নাসি বালা আল আম্বিয়া ও সুম্মাল আমসাল ফাল আমসাল। মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, বিপদ কিন্তু সবার সমান হয় না। ঈমান যার যতটুকু বড়, তার বিপদ হয় তত বড়। যেমন আল্লাহ রাসূল বলেন, একজন নবীর উপরে যেই পরিমাণে বিপদ আসে, তার উম্মতের উপরে সেই পরিমাণ বিপদ আসে না। আবার একজন আলেমের উপরে যেই পরিমাণ বিপদ আসে, একজন সাধারণ মানুষের উপরে সেই পরিমাণ বিপদ আসে না। একজন শক্তিশালী মোমেনের উপরে যেই বিপদ আসে, নরমাল ইমানদারের উপরে তেমন বিপদ আল্লাহ দেয় না। কারণ যার ঈমান যত বড়, আল্লাহ জানে সে পরীক্ষাটাও তত বড় নিতে পারবে। এই জন্য ঈমানের ক্লাসের উপরে পরীক্ষাটা, বিপদটা দেয় কে? দিনের ব্যাপারে যে যত দৃঢ়, তার বিপদও তত কঠোর। সুবহানাল্লাহ। দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে যে যত দৃঢ়, তার
বিপদটাও তত কি বড়। আমার কলেজার ভাইয়ারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন বালা মুসিবতে আক্রান্ত হতে থাকে, যতক্ষণ না তাকে জমিনের উপরে গুনাহবিহীন অবস্থায় চলাফেরা করাতে পারে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে বিপদ দিয়ে রাখে।